শুভ মহালয়া বন্ধুরা। এখন দেখো 6:40 বাজছে। তো এইদিকে টিভিতে মহালয়া শুরু হয়ে গেছে অনেকক্ষণ। আমি সকাল সকাল উঠে আমার টাইম মতন মর্নিং ওয়াক করতে যেই না বেরিয়েছি, মাঝ রাস্তা থেকে শুরু বৃষ্টি। তো যাই হোক, মাঝ রাস্তা থেকেই বাড়ি ঘুরে চলে আসলাম। এসে কিছুক্ষণ বসার পর দেখছি ঝলমল করে রোদ উঠছে। তো সেটা দেখার পর প্রচণ্ড রাগ হয়ে গেল যে এখন রোদটা উঠছে আর আমি সকালবেলা মর্নিং ওয়াকটা করতে পারলাম না। তো যাই হোক, বাড়িতে বসে মহালয়া দেখি। তো দেখতে দেখতে এইদিকে চলে আসলাম, সকালের খাবারটুকু একটু রেডি করে নিই। এইখানে মেয়ের জন্য 1 গ্লাস জল রেডি করে রেখেছি, 1 কাপ কমপ্ল্যান বানিয়ে রেখেছি, আর এখানে আমার জন্য গ্রিন টিটা ভিজিয়ে রেখে দিয়েছি, আর এইখানে চিয়া সিডসটা ভিজানো আছে, আর এখানে 1 গ্লাস গরম জল আছে, যেটা রোজ সকালে উঠে আমি খালি পেটে খাই প্রথমে। তো এইটা খাওয়ার পরে তারপরে গিয়ে অন্য কাজ শুরু করব। তো মা আর বাবা সকালবেলা যাবে হচ্ছে গঙ্গাতে। প্রত্যেক মহালয়াতেই যায়, আবার আমরাও যাই, কিন্তু যাওয়ার টাইমিংটা একটু অসুবিধাজনক হয়ে যায়। অনেক সময় যেতে পারি না, এটাই যা। এইবার যেমন যাওয়া হলো না। তো বাবা আর মা গেছে, বাবা তর্পণ করবে, তারপর স্নান করবে, সব একসাথে কমপ্লিট করে আস্তে আস্তে অনেকটাই দেরি হবে। তো মা বললো সকালবেলা তুই যা হোক কিছু রান্নাবান্না করে খেয়ে দে, চলে যা অফিস, তারপরে দুপুরে বাড়িতে আসিস, তখন আমি রান্না করে রাখবো, দুপুরবেলা খেয়ে যাস। তো এই দিক দিয়ে মাছটাও আমি ফ্রিজ থেকে বের করে রাখলাম, আগের দিন মাছ এনে রাখা ছিল। এইবার যাই গিয়ে রান্নাটা বসাই। এখানে মাছটা আছে, ওটা আবার কি পোকা খেয়েছে, কোথা থেকে এসেছে? এ তো পুরো বরফের ঢাকনির মতো লেগে একাকার হয়ে গেছে। ঢাকনিটা খুলতে পারি নাকি, খুলেছি। তো এইটা একটু জল দিয়ে এখন ভিজিয়ে রাখি, তাহলে আস্তে আস্তে বরফটা ছেড়ে যাবে। বাবার মার আসতে একটু দেরি হবে, কারণ বাবা তর্পণ করবে, তর্পণ করে তারপর আসবে। আমিও যেতাম, কিন্তু যেতে পারলাম না গঙ্গাতে। তো যাই হোক, তখন তো চাটা খাওয়া হয়ে গেছে, একটা চিয়া সিডটা ভিজানো আছে, এবার এইটা খেয়ে নিই। এটা আমি সকালবেলা উঠে গরম জলে ভিজিয়ে রাখি, আধা ঘন্টা ভিজালেই হয় অ্যাপ্রক্স। এবার এটা খেয়ে নিই আমি। তো সকালবেলা খাওয়ার জন্য একটু সিদ্ধ ভাত বানিয়ে নেব, তাই এখানে কিছুটা সবজি আমি কেটে নিচ্ছি। এইটা আমার খেতে ভীষণ ভালো লাগে, সব সবজি দিয়ে চাল ডাল দিয়ে একসাথে কুকারে সিদ্ধ বসিয়ে দেওয়া। জলের পরিমাণটা একটুখানি বুঝে শুনে দিতে হয়, যাতে একটু তোমার মাখা মাখা গ্রেভি গ্রেভি ভাবটা থাকে। এটাতে আমি হলুদ দিই না, কারণ আমার মেয়ের হলুদ দিলে আবার ওই খিচুড়ি খিচুড়ি ভাব চলে আসে, ওর খেতে চায় না, আর আমারও খুব একটা ভালো লাগে না হলুদ দিয়ে, তাই এমনি প্লেনই বানাই। কি করছিস রে ঝিমিয়ে?
আমার এদিকে স্নান পুজো সব কমপ্লিট হয়ে গিয়েছে, তো চলে আসলাম কটা মাছ ভেজে নেবো, সিদ্ধ ভাত দিয়ে খাবো। মেয়েটার আবার সকাল থেকে উঠে শরীর খারাপ, যা হোক আগের দিন কিছু উল্টোপাল্টা খাওয়া হয়ে গিয়েছিলো, তার জন্য সকালবেলা উঠে বমি করলো, একটু অ্যাসিডিটি হয়ে গিয়েছে। তো ও এখনও শুয়ে আছে, ওকে জল মুড়ি দিলাম, জল মুড়ি খেয়ে আবার শুয়ে আছে। তো যাই, এবার আমি আমার কাজ তো কমপ্লিট হয়েই গিয়েছে, শুধু মাছটা ভেজে নিয়ে খেয়ে নেব। তো এবারে জামা কাপড়টা তুলতে ছাদে আসলাম, কেননা হঠাৎ করে না টিপ 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 করে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তো এর মধ্যে যদি জামা কাপড়গুলো ছাদে থাকে অসুবিধে হবে, তাই ভাবছি ছাদের থেকে তুলে নিয়ে জামা কাপড় কিছুটা ঘরের ভেতর মেলে রাখি। জানোই ঘরটা ফাঁকা আছে আর বৃষ্টি শুরু হচ্ছে। আর এইদিকে দেখো ছোলা গাছগুলো থেকে একটু একটু করে অঙ্কুর বেরোচ্ছে। এখন দেখা যাক এটা কীরকম হয়। আগের বার ছোলা গাছটা না খুব ভালো হয়েছিল জানো, এখন এইবার কী গণ্ডগোল হচ্ছে বুঝতে পারছি না। আর এখানে কুমড়ো গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে, দেখো ওই দিক দিয়ে মা দড়ি দিয়ে একটা বেঁধে দিয়েছে, দড়ি ধরে উঠতে লেগেছে। আর এইদিকে আমার একটুখানি আসতে দেরি হয়েছে বলে মাছগুলো এত রাগ করেছে যে নিজেরা পুড়ে কালো হয়ে গেছে। তো যাই হোক, এই করকরে ক্রাঞ্চি মাছ ভাজা দিয়ে আমি সেদ্ধ ভাতটা খেয়ে নিলাম। আর এই হেলদি সুন্দর খাবারটাকে মাছের ভাজা মানে মাছ ভাজার তেল দিয়ে একটু আনহেলদি বানিয়ে নিয়েছি। দুপুরবেলা বাড়িতে খেতে এসেছি, তো এসে দেখছি মেয়ের শরীরটা এখনও ঠিক হয়নি, ও সারাদিন ঝিমোচ্ছে। তো মা তো আজকে প্লেন, মারও শরীরটা ভালো ছিল না, তাই একদম আলু দিয়ে চারাপোনা মাছ আর শিঙি মাছ দিয়ে একবারে একটা ঝোল করেছিল। তো সেই ঝোল ভাতই মেয়েকে খাইয়ে দিলাম অল্প করে, কারণ ও নিজে খাচ্ছিল না, মাও খাইয়ে দিলে খাচ্ছিল না। মেয়েকে খাইয়ে দাইয়ে দিয়ে তারপরে আমি আমার খাবারটা রেডি করে খেয়ে দিয়ে অফিস চলে গেলাম। রাত্রিবেলা অফিস থেকে যখন বাড়ি ঢুকছি দেখছি সঙ্গে সঙ্গে মেয়ে বাথরুমে ঢুকলো। তো আমি জিজ্ঞেস করলাম, কী রে কী করছিস, বমি হচ্ছে আবার? তো বললো হ্যাঁ। তো দেখলাম না, এ তো লক্ষণ ভালো নয়, এই নিয়ে 5 বার বমি হয়েছে। তো আর তো বাড়িতে রাখা যাবে না, এখনই নিয়ে যেতে হবে, কারণ এরপরে বেশি রাত্রি হয়ে গেলে তখন যদি আরও বেশি শরীর খারাপ হয় তখন আবার কোথাও নিয়ে যাওয়া অসুবিধে। আবার আমি আজকে অফিস থেকে আসার সময় আমার গাড়িটা দিয়ে এসেছি সার্ভিসিং করাতে, কারণ গাড়িটা একটু প্রবলেম করছিল, আর পুজোও চলে আসছে, তার আগে গাড়িটাকে ঠিক করতে হবে, কারণ একটু তো ঘোরাফেরা আছে। তো যাই হোক, এবার রাস্তায় এসে দাঁড়িয়ে আছে, একটা টোটো করব, টোটো করে তারপরে যাব হচ্ছে ডাক্তারের কাছে। কিছুক্ষণ দাঁড়ানোর পরই একটা টোটো পেলাম, তো টোটো করে এখন আমি আর মেয়ে যাচ্ছি ডাক্তারের কাছে। দূর থেকে হ্যাঁ অনেকদিন ধরে ধরে আছে, ছাগলের মতন কথা। কি
কি করে বুঝলি তুই? কি মনে হয়, কি কারণে তোর মনে হলো তোকে ভূতে ধরে আছে? আন্দাজে একটা তো কোনো কারণ আছে যে এই কারণটাই তোর মনে হলো। জানি না ভূত ধরলে কেমন ফিলিং আসে। তা তোর কীরকম ফিল হচ্ছে যে মনে হলো যে তোকে ভূতে ধরে আছে? জানি না আমি পাঞ্জাবি বা টোটোওয়ালা তো নেই। আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট হলো, এবার হেঁটে যাচ্ছে। এখন 9:30 মতন বাসছে, তো এখানটায় কোনো টোটো নাই। আমরা একটু এগিয়ে যাচ্ছি, ওই মোড়ের মাথা থেকে ক্যামেরাটা ঝাপসা আসছে, বন্ধ করি। এবার ঠিক আছে, ওই 4 মাথার মোড় ওখান থেকে টোটো পেয়ে যাব আশা করছি। এই দেখো এই টোটোটা ওই দিকে চলে গেল, আর এই দিকে যাবে না। আমরা যাব হচ্ছে এই বাঁ দিকে, আর এ গেল ডান দিকে। এখানটা চপের দোকানটা এখনও খোলা আছে। এবার আমি একা থাকলে তো আমি হেঁটে চলে যেতাম, কিন্তু এটা আছে, এটা শরীরও ভালো না। রাত্রিবেলা গিয়ে খাবার টাবার খেয়ে আরেকবার ওষুধ খেতে হবে। রাস্তাঘাট ফাঁকা, পুজো আস্তে আস্তে, তখন এই জায়গায় কত লোক, কত জমজমা। যে ওষুধ হাতে দাঁড়িয়ে আছে, কারণ একটা টোটো নাই। এখন এই রাস্তা দিয়ে কখন টোটো যাবে তখন পাবো। হ্যাঁ যাবে না কেন, একটা তো পাবোই কিছুক্ষণ পরে। কিছুক্ষণ দাঁড়ানোর পরই একটা টোটো পেয়ে গেলাম। সেটার মধ্যে অবশ্যই কয়েকজন প্যাসেঞ্জার ছিল, তো তারা একটা জায়গায় নেমে গেল। তারপরে আমরা আর একটু এগিয়ে গিয়ে নামবো। বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, জাস্ট আমি তখন কথা বলার পর ক্যামেরাটা অফ করলাম, তখনই দেখলাম একটা টোটো আসছে, তো সেটাতে চলে আসলাম। বেশি দেরিও হয়নি। এবার থেকে গেলে না বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে 8:30টার দিকে যাব দেখাতে, তাহলে কিন্তু বেশিক্ষণ বসতে হবে না। এবার ওখানটা এতটা ভিড় থাকে রোগীদের যে সে কারণে একটু দেরি হয়। দেখ বাড়ি চলে এসেছি। বাড়ি পৌঁছে গিয়েছি আর এখন বাড়িতে ঢুকবো। তো চলো তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার মেয়ের জন্য একটু ঠাকুরের কাছে প্রার্থনা করো, কারণ একটার পর একটাও শরীর খারাপ লেগেই আছে। ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর খুব ভালোভাবে যেন পুজোটা এনজয় করতে পারে। তো আজকের মতন টাটা।